তো মহান আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশক্তিমান, তিনি মহাপ্রতাপশালী, মহাশক্তিশালী। উনার উপরে পৃথিবীতে কি আর কোনো শক্তিমান কেউ আছে? তিনি পরাক্রমশালী, তার সমতুল্য সমকক্ষ কেহ নাই। কেউ যদি তার অবাধ্য হয়, কেউ যদি গুনাহ কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করো, তুমি অন্যায় করো, বিচার করো, যাই করো না কেন, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা তার বান্দাদেরকেও তাগিদ দিয়েছেন সেই বিষয়ে। দেখে আমরা যখন গুনাহ করি, আপনি বারবার গুনাহ করেন, গুনাহ করে তাওবা করেন, তাওবা করে আবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, এই ক্ষমা চাওয়ার পরেও আবার আপনি গুনাহে লিপ্ত হন, তো আপনি সব সময় আশা করেন আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন। এটা বান্দা হিসাবে আমাদের আল্লাহ তাআলার কাছে আমাদের প্রত্যেকের চাওয়া, ঠিক না বেটি? আমরা কি এটা চাই না যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন? সেটা আমাদের প্রত্যেকেরই চাওয়া। তো আপনি যদি আপনার রবের কাছে তাওবা করে আবার গুনাহে লিপ্ত হয়ে আবার ক্ষমার প্রার্থনা আশা করতে পারেন, তাহলে আপনি কেন আপনার এক ভাই আপনার প্রতি জুলুম করেছে, আপনি তাকে ক্ষমা করবেন না? আল্লাহ তাআলা এই বিষয়ে বারবার তাগিদ দিয়েছেন, বান্দা তোমার প্রতি যদি কেউ জুলুম করে, অন্যায় করে, বিচার করে, তুমি তাকে ক্ষমা করে দাও, তাহলে তোমার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। এই ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলছেন, তোমরা মানুষের ভুলগুলো ক্ষমা করে দাও, তোমরা মানুষের ভুলগুলো ক্ষমা করে দাও, তাদের দোষ ত্রুটিগুলো তালাশ না করে তাদেরকে ক্ষমা করে দাও, তাহলে তোমাকে ক্ষমা করে দিবেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনে, আপনি যতই আপনার প্রতি যদি কেউ অবিচার করে, অন্যায় করে, আপনি তাকে ক্ষমা করে দেন, তাহলে আপনাকে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। এই ব্যাপারে সহিহ মুসলিমে একটি হাদিস এসেছে, ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফউইন ইল্লা ইজ্জান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কাউকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি ক্ষমা করো, তোমাকে আমি ক্ষমা করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, তুমি যদি কাউকে ক্ষমা করো, তাহলে তোমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। তাহলে কেউ যদি আমাদের প্রতি অন্যায় করে, বিচার করে, আমাদেরকে কষ্ট দেয়, তাহলে আমরা ক্ষমা করে দিব। এখন আপনি প্রশ্ন রাখতে পারেন, যে ব্যক্তি আমার উপর জুলুম করেছে, যে ব্যক্তি আমার হক মেরে দিয়েছে, যে ব্যক্তি আমার প্রতি অবিচার করেছে, আমি তাকে ক্ষমা করলে আমার লাভ কি? সে প্রশ্ন আসতে পারে। সেই লাভটা কি, সেটা আল্লাহ কুরআন এবং রাসূলের হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আপনি ক্ষমা করলে লাভ হবে এটাই, আপনি ক্ষমা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। রাসূল বলেছেন, আপনি যদি কাউকে ক্ষমা করেন, আপনার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য কেউ যদি আমাদের প্রতি অন্যায় করে, আমরা যেন তাদেরকে ক্ষমা করে দেয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি বর্ণনায় এসেছে, তিনি বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটি মজলিসে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে কথা বলছেন। হঠাৎ করে তিনি বলতেছেন যে, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ বলে উঠলেন, তিনি বললেন যে, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মধ্যে এখন এমন একজন লোক আসবে যে লোকটি হচ্ছে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক হলেন, সেই সৌভাগ্যবান সাহাবী কে,
যে ব্যক্তির ব্যাপারে রাসূল আকরাম রাউফুর রহিম তিনি ঘোষণা দিয়েছেন যে ওই ব্যক্তি হচ্ছে জান্নাতি। কিছুক্ষণ পর দেখা গেল যে আনসারদের মধ্য হতে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বসলেন। এর কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ঘোষণা দিলেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মধ্যে এখন এমন একজন লোক আসবে যে ব্যক্তি জান্নাতে। তখন সাহাবীরা দেখলেন যে প্রথম দিন যে আনসার সাহাবী এসে বসছিলেন সেই লোক আবার এসে ওই জায়গায় বসছে। এর কিছুদিন পর আবার তিনি ঘোষণা দিলেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মধ্যে এমন একজন লোক আসবে যে ব্যক্তি হচ্ছে জান্নাতি। দেখলেন যে তৃতীয় দিনও ওই আনসার সাহাবী এসে বসলেন। সাহাবীরা একটু অবাক হলেন যে এই ব্যক্তি কি এমন আমল করে যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রকাশ্যে ঘোষণা 3 দিন ঘোষণা দিয়েছেন যে এই ব্যক্তি হচ্ছে জান্নাতি, তিনি কি এমন আমল করেন। তো সাহাবীদের মধ্য হতে একজন সাহাবী হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি বিষয়টা নিয়ে খুবই অবাক হলেন যে আমাকে এই বিষয়টা জানতে হবে যে ওই আনসার সাহাবী কি এমন আমল করে যে আমলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন ঘোষণা করেছেন যে ওই সাহাবী জান্নাতি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওই আনসার সাহাবী পিছনে পিছনে গেলেন। যাইতে যাইতে ওনার বাড়িতে উপস্থিত হইলেন। গিয়ে ওই আনসার সাহাবীকে বললেন, প্রিয় ভাই, আমি আপনার বাড়িতে 3 দিনের জন্য 3 রাতের জন্য মেহমান হতে চাই, আপনি কি আমাকে সেই সুযোগ দিবেন? তখন আনসার সাহাবী সেটা গ্রহণ করলেন যে হ্যাঁ, আপনি আমার বাড়িতে মেহমান হতে পারেন। তখন ওই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের উদ্দেশ্যই ছিল যে ওই আনসার সাহাবী কি আমল করে সেটা আমি দেখতে চাই, কারণ তারা তো সেগুলো তালাশ করতেন, ভালো কাজের তালাশ করতেন। আর এখন তো আমরা ভালো কাজের তালাশ করি না, নেক কাজের তালাশ করি না। নেক কাজের তাগিদ দেওয়া হলেও সেটা আমরা করতে চাই না, কারণ আমরা মানুষ তো উল্টা দিকে দৌড়াই। আমাদেরকে সঠিক পথ দেখাইলে আমরা তার উল্টা পথে পরিচালিত হয়। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি খেয়াল করলেন প্রথম দিন রাতে ওই আনসার সাহাবী তেমন কোনো আমল করেন নাই, নিশিরাতে তাহাজ্জুদ করেন নাই বা বিশেষ কোনো আমল তার চোখে পড়লো না। দ্বিতীয় রাতেও সেম কোনো আমল তিনি করেন নাই। তৃতীয় রাতেও তিনি দেখলেন যে ওই সাহাবী শেষ রাতে বা নিশিরাতে এমন কোনো আমল করেন না যেটার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন ঘোষণা করেছেন। তিনি একটু অবাক হলেন যে বুঝলাম না, ওই সাহাবীর বাড়িতে আসলাম তো ওনা তো এমন কোন আমল করেন না যে আমলের কারণে তিনি জান্নাতি হতে পারেন। যেগুলো করেন 5 ওয়াক্ত নামাজ, ভালো কাজ, এগুলা করে থাকেন, বিশেষ কোনো আমল করেন না। তো বিদায় বেলায় আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসার সাহাবীকে বললেন যে আপনার বাড়িতে আমি 3 দিন রাত কাটালাম, আপনার মধ্যে এমন বিশেষ কোনো আমল আমি দেখি নাই যার কারণে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি বলেছেন। প্রিয় ভাই, আপনি বলেন তো আপনি কি এমন আমল করেন যার জন্য আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি বলেছেন? তখন আনসার সাহাবী কথা বললেন না। তখন আমর ইবনুল আস যখন বিদায় বেলা চলে যাচ্ছেন তখন পিছন থেকে ওই সাহাবী ডাক দিলেন। ওই সাহাবী ডাক দিয়ে বললেন, প্রিয় ভাই, আমার জীবনে আমি বিশেষ কোনো আমল করি নাই, তবে একটা আমল আমি করি, হয়তো আমার আল্লাহ তাআলা সেই আমলের কারণে আমাকে জান্নাতি ঘোষণা করেছেন। সে আমলটা কি? যে আমি কোনো মুসলিম ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করি না, কোনো মুসলিম ভাইয়ের ভালো দেখলে তার প্রতি হিংসা পোষণ করি না, এবং প্রতিদিন ঘুমানোর আগে যে ব্যক্তি আমার প্রতি জুলুম করেছে, যে আমার প্রতি অন্যায় করেছে, অবিচার করেছে, যে আমাকে কষ্ট দিয়েছে, প্রতিদিন ঘুমানোর আগে সেই ব্যক্তিকে আমি ক্ষমা করে দিয়ে ঘুমাই। সবাই পড়েন সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী ডাক দিয়ে বললেন, হাদিহিল্লাতী বালাগাত বিকা ওয়া হিয়াল্লাতী লা নুতিকু, এই আমলই আপনাকে উক্ত স্থানে পৌঁছে দিয়েছে। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ডাক দিয়ে বললেন, প্রিয় ভাই, এই যে আপনি আমল করেন ঘুমানোর আগে মানুষকে ক্ষমা করে দিয়ে ঘুমান, এই আমলের কারণেই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে 3 দিন ঘোষণা করেছেন যে আপনি জান্নাতে। সবাই বলেন সুবহানাল্লাহ। তো এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে কেউ যদি কাউকে ক্ষমা করে দেয় তাহলে আপনাকে ক্ষমা করে দিবেন কে? দেখেন তিরমিজি শরীফে আরেকটি হাদিস এসেছে। হাদিসটি হচ্ছে قال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الارض يرحمكم من في السماء। তোমরা পৃথিবীর মানুষের প্রতি দয়া করো তাহলে আসমানের মালিক তোমার প্রতি দয়া করবেন। আল্লাহু আকবার। তুমি জমিনের বান্দাদের ভুলগুলো ক্ষমা করে দাও তাহলে আসমানের মালিক তোমাকে ক্ষমা করে দিবেন। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফে এই হাদিসটিও তিনি এনেছেন এবং সহিহ বুখারীতে আরেকটি হাদিস এসেছে যে মান লা ইয়ারহামু লা ইউরহাম, মান লা ইয়ারহামু লা ইউরহাম। সহিহ বুখারীতে এসেছে হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে মানুষের প্রতি দয়া করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে না। এখন আপনি যদি মানুষকে ক্ষমা করেন, যারা এই জিনিসটা এই আমলটা যারা করে তাদের অন্তরে আল্লাহ তাআলা সেই প্রশান্তিটা ঢেলে দেন। দেখবেন যে ওই মানুষগুলো শান্তিপ্রিয় হয়, তাদের ঘুম ভালো হয়, তাদের মধ্যে এত পেরেশানি নাই। তো এগুলা ডাক্তারি গবেষণায় প্রমাণিত। যারা মানুষের প্রতি হিংসা বিদ্বেষ রাখে না, যারা মানুষের প্রতি ক্ষমাশীল, তাদের অন্তরে আল্লাহ প্রদত্ত একটা রহমত কাজ করে, যারা সবসময় একটা প্রশান্তিময় হৃদয় নিয়ে চলাফেরা করে। বলেন আল্লাহু আকবার।